আমার প্রিয় ছোট ভাই ও বোনেরা, রিসেন্টলি দেখলাম আমার ভিডিওগুলোতে তোমরা কমেন্ট করতেছো যে ভাইয়া টেস্ট পেপার কোনটা নিব আর কখন নিব, টেস্ট পেপার কি এখন নিব নাকি আমাদের টেস্ট সেটের পরে নিব। শুধু দেখো, সেটা বলার আগে আমি তোমাদের একটা কথা বলতে চাই। তুমি কি জানো টেস্ট পেপারটা কি? আসলে টেস্ট পেপারটা হচ্ছে যে তোমার হচ্ছে যখন টেস্ট পেপার একটা রিলিজ হয়, সেই টেস্ট পেপারটা রিলিজ হয় কখন? টেস্ট পেপারটা রিলিজ হয় কিন্তু টেস্টের পরে। টেস্ট পেপারটা রিলিজড হয় তোমার হচ্ছে টেস্টের পরে। হ্যাঁ, যখন তোমার সবগুলো স্কুলে টেস্ট হবে, যেমন এখন তোমরা 2025-এ যদি এক্সাম দাও, তাহলে তোমাদের 3 মাস বা 2.5 মাস পরের থেকে যে টেস্টটা শুরু হবে, সেই টেস্টের পরে বিভিন্ন ভালো ভালো স্কুল কলেজের যে টেস্টের কোয়েশ্চেনগুলো আছে, সবগুলো কোয়েশ্চেনের কালেকশন, তারপরে হচ্ছে গিয়ে তোমার যতগুলা বোর্ড কোয়েশ্চেন আছে প্রিভিয়াসলি, বিশেষ করে 3-4টা বোর্ড কোয়েশ্চেন, প্রিভিয়াস 3-4টা বোর্ড কোয়েশ্চেন, এবং হচ্ছে তোমার সবগুলো স্কুলের যতগুলা টেস্ট কোয়েশ্চেন আছে সবগুলোর সমাহার হচ্ছে একত্র করে তোমার হচ্ছে এই টেস্ট পেপারটা কি করা হয়, পাবলিশ করা হয়। সো দেখো, ভালো ভালো স্কুল কলেজগুলোতে যেই ভালো ভালো টিচাররা আছে, আলটিমেটলি তারাই কিন্তু কোনো না কোনোভাবে কোয়েশ্চেন তৈরির যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার সাথে জড়িত থাকে। তাহলে দেখা যায় যে আসলে যখন টেস্ট পেপারটা বের হয় বিভিন্ন স্কুল কলেজে, ভালো ভালো অনেক বড় বড় সুনামধন্য স্কুল কলেজে যে টেস্টের প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো যদি তুমি সলভ করে থাকো, তাহলে দেখা যায় যে এসএসসিতে গিয়ে তুমি হচ্ছে এইগুলোর মধ্যেই কমন পেয়ে যাও। সো টেস্ট পেপার কি ভাইয়া? টেস্ট পেপার হচ্ছে তোমার কোনো একটা পাবলিক পরীক্ষায় টেস্টের পর, এসএসসিতে টেস্টের পর যেই হচ্ছে তোমার বিভিন্ন স্কুল কলেজের কোয়েশ্চেনগুলো সবগুলো সমাহার, এবং হচ্ছে পূর্ববর্তী 4-5টা বোর্ড বা 3টা বা 4টা বোর্ডের কোয়েশ্চেনগুলোর সমাহার নিয়ে যে একটা বই, ছোটখাটো একটা বই, মেড ইজি যেটা আমরা বলি, রিলিজ হয়, সেটাকে আমরা কি বলি? মেড ইজি প্রশ্নপত্র, বা যেটাকে আমরা কি বলি? টেস্ট পেপার। এখন দেখো, টেস্টের পরে টেস্ট পেপারটা বের হয়। এখন সাধারণত আমাদের বাংলাদেশে 3টা কোম্পানি আছে যারা টেস্ট পেপার লঞ্চ করে। প্রথম কোম্পানিটা হচ্ছে গিয়া নবদূত। দ্বিতীয় কোম্পানি যেটা হচ্ছে পাবলিকেশন, সেটা হচ্ছে লেকচার পাবলিকেশন কিন্তু তোমার এই টেস্ট পেপারটা পাবলিশ করে প্রত্যেক বছর। আর আরেকটা আমার জানা মতো সবচেয়ে ওয়েল নোন আরেকটা হচ্ছে গিয়া কি, ধরো এই যে পাঞ্জেরি। সো এই যে 3টা পাবলিকেশন আছে, নবদূত, লেকচার, পাঞ্জেরি, এরাই হচ্ছে গিয়ে 3 ধরনের টেস্ট পেপার কি করে, পাবলিশ করে। সো এখানে নবদূত হচ্ছে বেস্ট হচ্ছে ইংলিশের জন্য। সো তুমি যদি ইংলিশ টেস্ট পেপার কিনো, তাহলে ইংলিশ টেস্ট পেপারটা হচ্ছে নবদূত টেস্ট পেপারটা কিনবা, ঠিক আছে? আর লেকচারটা আমি পার্সোনালি অতটা বেশি পছন্দ করি না। যারা লেকচার পছন্দ করো তারা করতে পারো, বাট আমি সবচেয়ে বেশি প্রেফারেবল টেস্ট পেপার যেটা, সেটা হচ্ছে গিয়ে পাঞ্জারি। এখন কথা হচ্ছে যে ভাইয়া পাঞ্জারির টেস্ট পেপারটা নিব, ঠিক আছে, বুঝলাম ভাইয়া। টেস্ট পেপার হচ্ছে নবদূত, লেকচার, নবদূত নিব হচ্ছে ইংলিশের জন্য তোমরা নবদূতটা নিতে পারো। আর হচ্ছে তোমরা হচ্ছে অন্যান্যগুলোর জন্য পাঞ্জেরি। যেমন এখানে দেখো 2024 সালের যে টেস্ট পেপার, 25-এর টেস্ট পেপার কখন? এখন দেখো 2025 সালে তোমাদের টেস্ট পেপার কিন্তু বেরই হয় নাই। 2025 সালে তোমরা যারা এক্সাম দিবা 2025, তোমাদের টেস্ট পেপার কিন্তু এখনো বেরই হয় নাই। তাহলে তোমাদের টেস্ট পেপারটা কখন বের হবে? এই যে 2 থেকে 2.5 মাস পর যে টেস্ট হবে, সেই 2-2.5 মাস পরে যে তোমাদের টেস্ট হবে, সেই টেস্টের পরে তোমাদের টেস্ট পেপারটা লঞ্চ হবে। তো তোমরা যারা এখন 2025-এ এক্সাম দিবা, তোমাদের জন্য কিন্তু টেস্ট পেপার বের হয়নি। তাহলে তোমরা কি করতে পারো, কিভাবে তুমি কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করতে পারো? সো দেখো, গণিত, উচ্চতর গণিত, রসায়ন, আর এখানে আছে গিয়ে হচ্ছে তোমার পদার্থবিজ্ঞান আর জীববিজ্ঞান। এগুলো কিন্তু তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট গ্রুপে, যারা সায়েন্সে পড়ো, যারা কমার্সে পড়ো, আর্টসে পড়ো, আর বলতে পারো ইংলিশ। এইগুলো হচ্ছে তোমার একদম প্রায় এক্সামের আগে অনেক বেশি প্র্যাকটিসের মধ্যে রাখা লাগবে। সো আমি তোমাদের সাজেস্ট করতে পারি যে তোমরা এই যে এখন 2024 সালে যে পাঞ্জারির টেস্ট পেপারগুলো বের হয়েছিল, এই যে 2024 সালে যে পাঞ্জারির টেস্ট পেপারগুলো বের হয়ে ছিল, সবগুলা সাবজেক্টে যদি তুমি নাও কিনো, অ্যাটলিস্ট তুমি হচ্ছে সাধারণ গণিত, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, এই 3টা সাবজেক্ট কিন্তু টেস্ট পেপার চাইলে তুমি এখন কিনতে পারো। আর এখানে দেখো, এই যে তুমি হচ্ছে রসায়ন বা অন্যান্য সাবজেক্টগুলো, বাংলা, ইংলিশ, এগুলোর জন্য তুমি যদি গাইড কিনে থাকো, তাহলে গাইডগুলো প্র্যাকটিস করতে পারো। আর যদি তোমার মনে হয় যে না ভাইয়া, আমি হচ্ছে 24 সালে পুরো এক সেট মানে অন্যান্য যে সাবজেক্টগুলো আছে, বাংলা, ইংলিশ সহ সবকিছু পুরো এক সেট টেস্ট পেপার 24 সালের কিনে ফেলবো, সেটাও কিনতে পারো। বাট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সাবজেক্টগুলো কি, সেটা হচ্ছে গণিত, উচ্চতর গণিত, আর হচ্ছে পদার্থবিজ্ঞান। গণিত, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান। সো দেখো, গণিত, উচ্চতর গণিত আর হচ্ছে পদার্থ, এগুলোর অনেক টাইপের কোয়েশ্চেন আসতে পারে, ভিন্ন ভিন্ন কোয়েশ্চেন আসতে পারে। তো এই 3টা সাবজেক্টের
যে টেস্ট পেপারটা আছে, আমিও তোমাদের ক্র্যাশ কোর্সে এই 3টা সাবজেক্টই পড়াচ্ছি। সো এই 3টা সাবজেক্টের যে টেস্ট পেপারগুলো আছে চাইলে তোমরা 2024 সালে এটা কিনে নিতে পারো, ঠিক আছে? 2024 সালে এই টেস্ট পেপারগুলো কিনে নিতে পারো, বা চাইলে তুমি এক সেট কিনে নিতে পারো। বাট সবচেয়ে বেটার তোমার কাছে এটা থাকা লাগবে। এখন আমি তোমাদের একটা জিনিস সাজেস্ট করতে পারি যে এইটা তুমি যদি তোমার কাছে সুযোগ থাকে যে তোমার পার্শ্ববর্তী কোনো বন্ধু বা হচ্ছে আত্মীয় স্বজন বা হচ্ছে বড় ভাইটে যারা এক্সাম দিছে তাদের থেকে হচ্ছে কালেক্ট করে নেওয়া, তাহলে তুমি কালেক্ট করে নাও, সেটা তোমার জন্য ভালো। এবং হচ্ছে তুমি 2025 সালের যে টেস্ট পেপার তোমাদের জন্য যেটা বের হবে সেই টেস্ট পেপারটা কিন্তু কিনতে পারো। এখন আবার তুমি যদি চাও যে 2024 সালের যে টেস্ট পেপারটা আছে সেই টেস্ট পেপারটা তুমি হচ্ছে কিনবা, 25 সালে কিনবা না, সেটাও তুমি করতে পারো। তাহলে 25 সালে বোর্ড কোয়েশ্চেনগুলো তো 24 সালে সেগুলো তো পেয়েই যাবে, কিন্তু 25 সালের যে স্কুল কলেজের কোয়েশ্চেনগুলো আছে ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে তুমি পাওয়া না। সো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমি যদি বলি যে সবগুলো 24 সালের টেস্ট পেপার যদি এখন তুমি কিনে ফেলো তাহলে 25 সালে তোমার অ্যাটলিস্ট যদি সব ভালো ভালো কোয়েশ্চেনগুলো যেমন হচ্ছে গণিত, উচ্চতর গণিত আর পদার্থবিজ্ঞান, এই 3টার জন্য 24 সালের টেস্ট পেপারটাও তোমার লাগবে, 25 সালের টেস্ট পেপারটাও লাগবে। সো এখানে একটা সুসংবাদ আছে তোমাদের জন্য যে আমি কিন্তু হচ্ছে তোমাদের টেস্টের পরপরই এই ফ্রি ক্লাসটা চলতেছে, তার পাশাপাশি আমি একটা পেইড কোর্স লঞ্চ করব। যে পেইড কোর্সের মধ্যে আমি টোটাল তোমাদের হচ্ছে একদম লাইভে যেই কয়টা টেস্ট পেপার আছে 25 সালে পুরো টেস্ট পেপারটা সলভ করবে। অ্যান্ড প্রিভিয়াস যতগুলো বোর্ড আছে, ধরো 5 থেকে 7টা বোর্ড আছে, সেই 5 থেকে 7টা বোর্ডের যত টাইপের কোয়েশ্চেন হয় সিমিলার টাইপের সবগুলা কোয়েশ্চেন কিন্তু আমি করা দিব, তাহলে যাতে তোমাদের একদম স্ট্রং একটা প্রিপারেশন হয়ে যায়। সেখানে সাবজেক্ট থাকবে কি গণিত, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান আর হচ্ছে রসায়ন। সেই পেইড কোর্সটা কবে লঞ্চ হবে? সেই পেইড কোর্সটা লঞ্চ হবে হচ্ছে তোমাদের ঠিক টেস্টের পরপরই। সো দেখো 2024 সালের টেস্ট পেপারগুলো যদি তুমি কিনে ফেলো তাহলে 25-এর টেস্ট পেপারগুলো তোমার না কিনলেও চলবে। কারণ কি 25-এর টেস্ট পেপারে এই যে সাবজেক্টগুলো আছে গণিত, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান আর রসায়ন, এই সাবজেক্টের টেস্ট পেপারগুলো আমি তোমাদের ওই পেইড কোর্সের এই টেস্ট পেপারগুলোর স্ক্যান কপি কিন্তু দিয়ে দিব। আর সেইখান থেকে তোমাদের ইম্পর্টেন্ট সিকিউগুলো কিন্তু সলভ করবো আমার সাথে, তোমরা লাইভে বসে বসে সলভ করবা ওই পেড কোর্সটাতে। আর ওই পেড কোর্সটা লঞ্চ হবে তোমাদের একদম টেস্টের পরপরই 3 মাস যাবত টেস্ট পেড কোর্সটা চলবে, এবং তোমাদের অ্যাডমিশন যে ফি আছে সেটাও কিন্তু খুবই কম থাকবে। তো এখন থেকে যারা যারা সেটা করতে আগ্রহী অবশ্যই আমার সাথে লেগে থাকো এবং এখানে কমেন্ট করো যে পেইড কোর্সটা তোমরা করতে আগ্রহী, তাহলে এখন থেকেই তোমাদের জন্য আলাদা একটা গ্রুপ বানিয়ে রাখবো অ্যান্ড টেস্টের পরপরই হচ্ছে সেই পেইড কোর্সটা লঞ্চ করবো। সো আশা করি যারা বুঝতে পারছো যে টেস্ট পেপারটা কখন কিনা উচিত। প্রথম কথা হচ্ছে টেস্ট পেপারটা তুমি চাইলে 24-এর টেস্ট পেপারটা এখনই কিনে নিতে পারো, বাট গণিত, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান এই 3টা সাবজেক্টের জন্য টেস্ট পেপার তোমার আলাদাভাবে 25 সালে কিনা লাগবে। বাট তুমি যদি আমার পেইড কোর্সে থাকো তাহলে তোমার টেস্ট পেপার কিনা লাগবে না, কারণ টেস্ট পেপার থেকে যা যা করা লাগবে সবগুলো আমি দিয়ে দিব, ঠিক আছে? আর যদি তুমি না হও তাহলে 24-এও টেস্ট পেপার কিনা লাগবে এবং 25-এর টেস্ট পেপারগুলো তোমার থাকা লাগবে। আর ভালো হচ্ছে, সবচেয়ে ভালো অ্যাডভাইস হচ্ছে তোমার কাছে যদি গাইড থাকে তাহলে গাইডের প্রশ্নগুলোই তুমি আপাতত সলভ করতে থাকো, টেস্ট পেপার আপাতত কেনার দরকার নেই। 2025 সালে একবারে গিয়ে তুমি টেস্ট পেপার তোমাদের জন্য যেটা বের হবে টেস্টের পরপর সেটা কিনতে পারো, সেটা 3 মাসের মতো প্র্যাকটিস করলেই কিন্তু হয়ে যাবে। সো সবাই আশা করি বুঝতে পারছো যে টেস্ট পেপার কোনটা কিনবা, কিভাবে কিনবা এবং কিভাবে পড়বা। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে, সবাইকে আল্লাহ হাফেজ।